বছরের সরকার হবে 14 মে। এই গোঘাটের বিজেপি মনোনীত প্রার্থী আমি। আপনাদের আশীর্বাদ নিয়ে যে বিধানসভায় যাব, আর বিধানসভায় যাওয়ার পর এই গোঘাটের জন্য আমরা কী করতে চাই, আজকে মূলত আমরা একটা গোঘাটের যে সংকল্পপত্র দলীয়ভাবে আমাদের কিছুদিন আগে সংকল্পপত্র প্রকাশ হয়েছে। স্বাধীন পশ্চিমবঙ্গ সরকার এই পরিবর্তন হওয়ার পর আমাদের বিজেপি সরকার কী করতে চাই বাঙালি সমাজের জন্য, বাংলার জন্য, সেটা সবারই কাছে একটু পরিষ্কার। আমি শুধুমাত্র গোঘাটের বিধায়ক হওয়ার পর আমার ব্যক্তিগত যে উদ্যোগ থাকবে, এই গোঘাটকে নিয়ে কী পরিকল্পনা আছে, এই বিষয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের মাধ্যমে আমি সমগ্র গোঘাটবাসীর কাছে বার্তাটা পৌঁছাতে চাই যে আমি আপনাদের জন্য কী চিন্তন করছি, কী আমার পরিকল্পনা আছে, আপনাদের জন্য আগামী দিনে কী ভাবছি, এই বিধানসভাকে কতটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো, তার সুচিন্তিত মতামত আমি আজকে আপনাদের মাধ্যমে গোঘাটবাসীর কাছে পৌঁছাতে চাই। প্রথমে বলি, আপনারা জানেন গোঘাট বিধানসভায় যে আমাদের গোঘাট বিধানসভার মধ্যেই কামারপুকুর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান। তাই কামারপুকুর আমাদের কাছে একটা আলাদা আবেগ, ঠাকুরের জায়গা। তাই প্রথম পয়েন্ট হচ্ছে আমি কামারপুকুরের শ্রীরামকৃষ্ণ মঠ ও শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থানের সৌন্দর্যায়ন, পরিকাঠামো উন্নয়ন ও উন্নত অতিথি পরিষেবার মাধ্যমে আন্তর্জাতিক তীর্থস্থান ও আধ্যাত্মিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এই কামারপুকুরকে গোঘাট বিধানসভায় ক্রমবর্ধমান প্রশাসনিক ও নাগরিক চাহিদা পূরণের জন্য কামারপুকুরকে পৌরসভা হিসেবে ঘোষণা ও প্রতিষ্ঠা করা হবে। 3 নম্বর, যে সকল এলাকায় SC/ST জনগোষ্ঠীর সংখ্যা বেশি, সেখানে আবাসিক হোস্টেল সহ একটি কেন্দ্রীয় বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হবে। পশ্চিমপাড়ায় জীর্ণ কাঠ এবং বাঁশের সেতু এবং কৃষ্ণগঞ্জ থেকে সেলামপুরের মধ্যে রঙ্গাবতী খালের উপরে থাকা সেতুকে স্থায়ী কংক্রিটের সেতু পরিণত করা হবে। গোঘাট 2 নম্বর ব্লক জুড়ে আধুনিক নিকাশি ও স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলা হবে, যার মধ্যে থাকবে খালগুলি অপসারণ এবং নিকাশির চ্যানেলগুলি উন্নত, যাতে বর্ষাকালে জল জমা রোধ করা যায়। কামারপুকুর ও বদরগঞ্জ গ্রামীণ হাসপাতালগুলি পরিকাঠামোগত উন্নত করা, অতিরিক্ত চিকিৎসক নিয়োগ করা এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম যুক্ত করা হবে, যাতে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী হবে। রামলিপুকুর থেকে বেনাই গ্রাম পঞ্চায়েত পর্যন্ত সড়কটি সংস্কার ও সম্প্রসারণ করা হবে, যাতে প্রতিদিনের যাতায়াত নিরাপদ ও সহজ হয়। কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের কালীতলা বাজারে স্থায়ী মার্কেট সেট নির্মাণ করা হবে, যাতে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সুবিধা বাড়ে। জল জীবন মিশনের আওতায় পাইপলাইনের সংযোগ সম্প্রসারণের মাধ্যমে অত্যন্ত গ্রাম পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের সুবিধা সুনিশ্চিত করা হবে। তারকেশ্বর নদ থেকে অবৈধ বালি উত্তোলন বন্ধ করা হবে এবং নদীর ঘাটগুলি সংস্কার করা হবে, যাতে নদীর পরিবেশ রক্ষা পায়, স্থানীয় জীবিকা সুরক্ষিত থাকে। তারকেশ্বর নদীর তীরবর্তী বাঁধগুলি শক্তিশালী করা হবে এবং নদীর তলদেশে নিয়মিত ড্রেজিং করা হবে, যাতে বর্ষাকালে বন্যা প্রতিরোধ করা যায়। গোঘাটে শ্যামবাজার ও ভাদুন অঞ্চলে অবৈধ কাঠ কাটা পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে পরিবেশ ও বনসম্পদ সুরক্ষিত থাকে। আঞ্চলিক উপস্বাস্থ্যগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বৃদ্ধি করা হবে এবং সমগ্র এলাকায় 24 ঘন্টা জরুরি স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হবে। বালি অঞ্চলে স্থায়ী শিল্পটি, যা বর্তমানে জীর্ণ অবস্থায় রয়েছে, সেটিকে পুনরুদ্ধার এবং সংস্করণ করে এটি সংরক্ষিত এবং ঐতিহ্য স্থান হিসেবে গড়ে তোলা হবে। কৃষকদের আর্থিক চাপ কমাতে এবং কৃষি উৎপাদন বাড়াতে কৃষিক্ষেত্রে বিদ্যুৎ বিল মুকুবের ব্যবস্থা করা হবে। গোঘাটে একটি সবজি সংরক্ষণের কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, অর্থাৎ মাল্টিপারপাস কোল্ড স্টোর যেটা বলা হয়, যাতে দীর্ঘদিনের কৃষকদের দাবি পূরণ হয় এবং ফসল উত্তোলন পরবর্তী ক্ষতি কমে। অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও মিড ডে মিল
পরিষেবার গুণগত মান তদারকি উন্নত করা হবে, যাতে শিশু ও মায়েদের পুষ্টি কল্যাণ আরও শক্তিশালী হয়। গোঘাট অঞ্চলে সহায়ক শিল্প, কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র কারখানা গড়ে তুলে স্থানীয় কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। মদনগঞ্জ বাসস্ট্যান্ডকে আধুনিকীকরণ করা হবে। যাত্রী সুবিধা, উন্নত পরিকাঠামো, সঠিক যাত্রী প্রতীক্ষালয় এবং স্যানিটাইজেশন ও উন্নত ট্রাফিক ব্যবস্থা সুনিশ্চিত করা হবে। দেওয়ানগঞ্জ বালিতে একটি স্থায়ী সুসংগঠিত বাজার গড়ে তোলা হবে, যাতে ব্যবসায়ীদের ভালো সুবিধা ও যান চলাচল সহজ হয়। হাওড়া, বালি, গোকুন্ডা, নিম্ন হাজিপুর অঞ্চলে বন্যা নিয়ন্ত্রণের জন্য তারাজলি ও আমোদর খালের সংস্কার করা হবে। হাওড়া অঞ্চলে একটি গার্লস উচ্চ বিদ্যালয় নির্মাণ ও গোঘাট বিধানসভার সমস্ত বিদ্যালয় ও মহাবিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন ও আধুনিকীকরণ করা হবে। এটা হচ্ছে আমাদের এই গোঘাট বিধানসভায় আমি বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করার পর পশ্চিমবঙ্গে যে বিজেপির সরকার তৈরি হবে, সেই সরকার তৈরি হলে আমি গোঘাট মানুষের জন্য এই কাজগুলো করতে চাই। এছাড়াও অনেক পয়েন্ট আছে, বিস্তারিত পয়েন্ট এখানে উল্লেখ নেই, তো সার্বিক সেই সব বিষয়ে অবশ্যই ধ্যান দেবো এবং কাজ করব। আর একটা কথা বলি, আমি আমাদের দলীয়ভাবে ইতিহাস প্রকাশের যে আজকে আমি বিধানসভাগতভাবে আপনাদের সামনে সংকল্পপত্র প্রকাশ করলাম। আর হ্যাঁ, একটা মিস করেছি আমি। যাই হোক, দামোদরপুরে বাস স্ট্যান্ড, আমি সেটা আপনাদেরকে পয়েন্টটা নোট করাচ্ছি। দামোদরপুরে স্থায়ী বাস স্ট্যান্ড, যেটা স্কুলের খেলার মাঠেতে বাস স্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওইখানে একটা স্থায়ী বাস স্ট্যান্ড নির্মাণ করব। আমি নিজেও দামোদরপুরের মানুষকে কথা দিয়ে এসেছি এবং আমি বর্তমানে যে নির্বাচন চলছে, বিধায়ক নির্বাচিত হওয়ার পর ওই কাজটা করব। আমি তৃণমূল কংগ্রেসের যে ইশতেহার আছে, গত দুদিন আগেই ইশতেহার প্রকাশ করেছে যে গোঘাটের জন্য উনি কী করতে চান। তাতে একটা বিষয় দেখলাম, উনি কাটালি থেকে লকুন্ডা ভায়া সাওড়া দামোদর নদীর বাড়িটি শক্তিশালী করবেন বলেছেন। গ্রামীণ গোঘাটের যোগাযোগের উন্নতির জন্য কালীপুর মোড় ও দামোদরপুরকে সংযুক্ত করা এবং 6 কিমি লম্বা একটি সড়ক নির্মাণ করবেন বলেছেন। গোটা রাউতারা থেকে লক্ষণপুর পর্যন্ত তারাজুলি খাল রক্ষণাবেক্ষণ করা হবে বলেছেন। এবং কৃষি উন্নয়ন ও স্থায়ী গ্রামগুলি সুরক্ষার জন্য তারকেশ্বর নদীর বাঁধটি সংস্কার করবেন বলেছেন। তো এরকম বেশ কিছু পয়েন্ট আছে আরও বিবৃতিগত, কিন্তু আমি লক্ষ্য করছি উনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন প্রথমে এখানে নির্বাচনের প্রচারে এসে, ওনার হরিণগুলো কোথায় গেল বুঝতে পারছি নি, মান্দারানের পার্কের জন্য, বা হাতিও খুঁজে পাচ্ছি নি, হরিণও পাচ্ছি নি, জেব্রাও পাচ্ছি নি, ময়ূরও মিলছে নেই। এখন বিষয়টা হচ্ছে, এখনই যদি অমিল হয়ে যায় 4 তারিখের পরে এই বাকি পয়েন্টগুলো মিলবে, তো এটা নিয়ে আমার সংশয় আছে। ওনাকে বলবো বিষয়টা একটু দেখার জন্য। বলুন, কি বলার আছে আর কিছু? আপনি এটা আমরা প্রশ্ন করেছিলাম যে নিজের ব্যক্তিগত কিছু থাকে, যেগুলো বলেছি বা যেগুলো মানে ইশতেহারে প্রকাশ নেই, সেগুলো কিন্তু প্রচণ্ড নিজের ব্যক্তিগত হিসাবে যেরকম ঠিক আছে। বিষয়টা হচ্ছে, উনি তো পূর্ব ভারতে সবথেকে বড় পার্ক করবেন বলেছেন মান্দারণকে। এখন মান্দারণে আমরা দেখেছিলাম, আমি বিগত 10-15 বছর আগেও গেছি মান্দারণ, 15 বছরের বেশি সময় আগে, তখন বেশ কিছু হরিণ থাকতো, ওখানে ময়ূরও থাকতো। সেসব হরিণ ময়ূর সব খেয়ে নিয়েছে ওনার দলের লোকেরা। তো তারপরে যাই উনি আক্ষেপ করে বলেছিলেন, যখন যেহেতু আমার দলের লোকেরা খেয়ে নিয়েছে, তাহলে আমি পূর্ব ভারতের সবথেকে বড় পার্ক বা চিড়িয়াখানাটা করবেন বলেছেন আর কি। মানে আমাদের যেটা নিউ আলিপুরা আছে, তার থেকেও বড় নাকি উনি করবেন বলেছেন। তো এত বড় একটা পয়েন্টকে উনি ব্যক্তিগতভাবে ভাবছেন, এটা একটা আমার সংশয় আছে। ওনাকে বলবো বিষয়টা দেখার জন্য। যাই হোক, এটা ওনার পার্ট। আজকে আমাদের অত্যন্ত বেদনার দিন। আমরা গোঘাটবাসী হিসেবে অত্যন্ত মর্মাহত যে আমরা গোঘাটের নাগরিক। আমরা সত্যি নিজেদেরকে গর্ববোধ করি যে বিষয়কে নিয়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান এই গোঘাট বিধানসভায়। আমরা অত্যন্ত নিজেদেরকে ধন্য মনে করি যে আমাদের বিধানসভায় কামারপুকুর, আমাদের কামারপুকুরে ঠাকুর পরমহংসদেব রামকৃষ্ণদেবের জন্মস্থান। যেই ঠাকুরকে নিয়ে সারা পৃথিবীর মানুষ ভগবান রূপে পুজো করেন, আমরা সেই জায়গায় আজকে ভীষণভাবে ব্যথিত গোঘাটের মানুষ হিসেবে। আজকে থেকেও উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া
মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এবং মা শারদাকে নিয়ে অনেক কথা বলেছেন, আমাদের ভাবাবেগে আঘাত দিয়েছেন। আজকে আবার উনি পুনরায় আমার পুকুরকে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান এমন কোনো মানুষ জানে না। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো আছেই, কিন্তু সমগ্র ভারতবর্ষের মানুষই জানে ঠাকুরের জন্মস্থানটা কোথায়। আর ওনার মতন একজন ব্যক্তি যিনি রাজ্যের প্রধান, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সে যে কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান বলে জানেননি, এটাতে খুব ব্যথিত আমরা। উনি কামারপুকুরকে বারবার আঘাত দিচ্ছেন, কামারপুকুরের মানুষের ভাবাবেগে আঘাত দিচ্ছেন। আজকেও কামারপুকুরের না জন্মস্থান বলে কামারবাটিতে নাকি রামকৃষ্ণদেবের জন্মস্থান, জয়রামপুরে নাকি সারদা মায়ের জন্মস্থান। জয়রামবাটি বলছেন না, উনি বলছেন জয়রামপুর, উনি কামারপুরকে বলছেন কামারবাটি। এটা আমার মতন সাধারণ কোনো কর্মী নয়, সাধারণ কোনো বিধায়ক নয়, উনি একজন রাজ্যের প্রধান, ওনার হাত ধরেই গোটা রাজ্য চলে। ওনার মতন একজন ব্যক্তি মুখ্যমন্ত্রী উনি আছেন, উনি আমাদের কামারপুকুর তথা গোঘাটের মানুষকে যেভাবে অপমান করছেন, আমি সমগ্র গোঘাটের সুধী নাগরিককে আহ্বান করছি, আপনারা ভাবার সময় এসেছে। আপনারা ভাবুন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদেরকে কিভাবে আঘাত করছে, আমাদের ঠাকুর রামকৃষ্ণদেবকে কিভাবে আঘাত করছে। আপনারা এর জবাব কি দিবেন না? আপনারা এর জবাব তো দিতেই হবে। জবাব যদি না দেন, ভবিষ্যতে উনি আবার রামকৃষ্ণ ঠাকুরটাও ভুলে যাবেন, হয়তো সেইটাও ভুলভাল উচ্চারণ করবেন। তো সেক্ষেত্রে আমি বলবো গোঘাটের সমগ্র নাগরিকদের, শুভমতি সম্পন্ন মানুষকে আহ্বান করব, এর বদলা হিসেবে আপনারা 15ই বৈশাখ সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে পরিবর্তনের সরকার আনুন। যে সরকার সত্যিকারের গোঘাটের মানুষকে সম্মান করবে, যে সরকার সত্যিকারের ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা, জগৎজননী মা, তাদের যে সম্মান, তাদেরকে যে আমরা ভগবান রূপে, দেবী রূপে পূজা করি মাকে, সেই জায়গাটা সুরক্ষিত রাখবে, এটুকু নিশ্চিত করতে পারি। তাই সবাই পদ্ম ফুলের সাথে থাকবেন, সবাই বিজেপিকে ভোট দিবেন। আমি সমস্ত গোঘাটবাসীকে আহ্বান করছি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে। আমি শুধু গোঘাটের মানুষের কথাই ভাবছি। আমার ক্ষেত্র গোঘাট, কাজের জায়গা গোঘাট। আমি গোঘাটের মানুষের জন্য 24 ঘন্টা আমি সব সময় গোঘাটের মানুষের জন্য আছি, গোঘাটের মানুষের জন্যই থাকবো, গোঘাটের মানুষের কথাই বলবো, গোঘাটের মানুষের জন্যই ভাববো। যে আপনি নাকি 4 বার মাধ্যমিকে ফেল করেছেন, আপনার কথা বলা কোনো দিলেন না, কি বলেছেন? উনি তো আমার স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তো যাই হোক, ওনাকে বলবো ঠিকই আছেন, উনি স্যার আমার প্রধান শিক্ষক ছিলেন। তো ঠিকই বলেছেন উনি। অনেকটা বলছেন যেটা বলতেন, অনেকে মানুষ, গোঘাটের মানুষ বুঝে গেছেন, গোঘাটের মানুষ জেনে গেছেন যে উনি কি, ওনার ব্যক্তিগত জীবন কি। আমি কোনো মানুষের ব্যক্তিগত চরিত্র, তার আচার ব্যবহার সম্বন্ধে মন্তব্য করতেই নারাজ। আমি তার কর্মজীবনী সম্বন্ধে ব্যাখ্যা করেছি মানুষের কাছে। আর ওনার ব্যক্তিগত বিষয়গুলো আজকে থেকে পরিষ্কার হয়ে গেছে, বাংলা প্রথম সারি মিডিয়া থেকে আরম্ভ করে আজকে জনমানুষের সামনে পরিষ্কার। আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না। কিন্তু আপনাকে ধন্যবাদ সাংবাদিক দাদাকে, যে আপনি একটা পয়েন্ট ধরে দিলেন যে উনি আরামবাগের মেডিকেল কলেজে তো চিকিৎসা হয়নি, পরিকাঠামো নেই, ডাক্তার নেই, নার্স নেই, ডাক্তারি যন্ত্রপাতি কিছুই নেই। এইরকম একটা কথা আপনি দেখেছি আমিও, ওপেন চ্যানেলেই উনি বলেছেন। তো যাই হোক, উনি এটাও বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মেডিকেল কলেজ নাকি গোঘাটে হবে। তো ওনার ইস্তাহারটা দেখলাম, আপনারা একটু দেখবেন কোথাও মেডিকেল কলেজ আছে নাকি? না, মেডিকেল কলেজ তো নাই। উনি কী বলেছেন একটু দেখে গেলেন, মেডিকেল কলেজ নাই, ঠিক আছে। তো ওনাকে বলবো একটু নোট করে নিন যে মেডিকেল কলেজটার বিষয়ে ওনাকে একটু নোট করে নেওয়ার জন্য বলবো। আমি তার সাথে মেডিকেল কলেজটার বিষয়টা একটু নোট করে নেওয়ার জন্য বলবো। সুস্থ থাকবেন, আগামী দিনের শুভেচ্ছা রইল, ঠিক আছে।